আজকে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে নতুন মেহমান আসবে, তাই তো তাদের জন্য সব খাবার দাবার রান্না করে মোটামুটি ঘর গুছিয়ে নিয়েছি। সেই সাথে টেবিলটাও কিন্তু গুছিয়ে রাখা হয়েছে। শুধু তো ঘর গোছালে বা খাবার দাবার রান্না করলে হবে না, নিজেদেরকেও একটু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে। দুপুরে সব রান্না বান্না সব কিছু শেষ করে আমরা কিন্তু ঘর দোরগুলোও গুছিয়ে রেখেছি। আর এইখানে আমার ভাইয়ের বউ, মানে আমাদের বড় বউ, একদম বড় বড় 2 পাতিল শরবত করছে। শরবতটা করার পর কিন্তু পাতিল সহ এটা ডিপ ফ্রিজে রেখে দেওয়া হবে, তারপর মেহমান এলেই পরিবেশন করা হবে। আর এই তো ঘরটাও কিন্তু মোটামুটি যতটুকু সম্ভব গুছিয়ে নেওয়া হয়েছে। আমাদের যেহেতু এখন 2টা ইউনিটের বিশাল বড় বাসা, তাই এত বড় বাসা চাইলেও কিন্তু ওইভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা একদমই সম্ভব নয়। তারপরেও যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর মেহমানদের জন্য কিন্তু এই রুমটাতে আমরা 3টা টেবিল দিয়ে খাবার দাবারের আয়োজন করেছি। যেহেতু মোটামুটি বেশ অনেকজন লোক হবে, তাই হচ্ছে আমরা এখানে সুন্দর করে 3টা টেবিলের মধ্যে চেয়ার বিছিয়ে যতটুকু সম্ভব অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। এটা কিন্তু আমাদের ডাইনিং রুম না, এটা হচ্ছে আমাদের 2য় ইউনিটের একটা ড্রয়িং রুম, যেখানে সোফা ছিল এগুলো সরিয়ে আমরা এভাবে অ্যারেঞ্জ করেছি। আর এই তো আমার রুমটাকেও আমি একটু গুছিয়ে নিয়েছি। আমার রুমটা এত বেশি নিরিবিলি আমার খুবই ভালো লাগে। আর আমার রুমের পাশে এই রুমটা একদমই খালি পড়ে থাকে, তাই এটার মধ্যেই সব রান্না বান্নার পর পাতিল এনে রেখে দেওয়া হয়েছে। তো সুন্দর সুন্দর খাবার রান্না করলে হবে না বা ঘর গুছিয়ে রাখলে হবে না, নিজেদেরকেও একটু পরিপাটি করে নিতে হবে। তাই তো আমিও একটু সুন্দর করে সাজুগুজু করেছি আর সুন্দর একটা রেডি ড্রেস পরে নিয়েছি। ড্রেসটা ভীষণ কালারফুল। এটা কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের বিজনেস পেজ আউটফিট পেজ এবিনে। রেডি এবং আনরেডি দুইভাবেই কিন্তু আপনারা ড্রেসটা নিতে পারবেন। এই ড্রেসটা কিন্তু আপনারা 36 না 38 সাইজ থেকে 46 পর্যন্ত পেয়ে যাবেন, এবং আনস্টিচও চাইলে কিন্তু আপনারা নিতে পারেন। খুবই সুন্দর কালারফুল একটা ড্রেস, চাইলে কিন্তু ঈদের জন্য নিতে পারেন। পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্টের ডেসক্রিপশানে এবং স্ক্রিনেও দেওয়া হয়েছে। আমরা রেডি হওয়ার পর মেহমানদের জন্য খাবার টেবিলটা রেডি করছিলাম। সব টেবিলে পানির বোতল এবং হচ্ছে সেই সাথে কোল্ড ড্রিঙ্কস এনে রেখে দিয়েছি। আর এইখানে হচ্ছে সালাদগুলো প্রিপারেশন করা হচ্ছে। আর প্রত্যেকটা পাতিল উল্টে উল্টে আমি খাবারগুলো দেখছিলাম। টমেটো চাটনিটা এত মজার হয়েছিল, আর চিকেন রোস্টটাও কিন্তু মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। চিংড়ি বোনাটার কথা আর নাই বললাম, সেই সাথে মুগ ডাল ছিল, গরুর মাংস ছিল, খাসির মাংস ছিল। মূলত এই রুমটাতে সবগুলো খাবারের পাতিল রাখা হয়েছে, সেই সাথে সব প্লেট বাটি সব কিছুই এখানে রাখা হয়েছে, যাতে এখান থেকে খাবারগুলো বেড়ে আমরা খুব সুন্দর করে মেহমানদেরকে পরিবেশন করতে পারি। যাই হোক, এখানে হচ্ছে সবগুলো খাবার যেগুলো গরম করার প্রয়োজন সেগুলো গরম করতে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। আর বাকি খাবারগুলো হচ্ছে যেগুলো গরম করার প্রয়োজন নেই সেগুলো হচ্ছে এখন বেড়ে নেওয়া হচ্ছে। এইদিকে আমার ভাইয়ের বউ কিন্তু একটু সুন্দর করে সাজুগুজু করে রেডি হচ্ছে, আর অন্যদিকে আমাদের মেহমানরা কিন্তু চলে এসেছে। যাই হোক, ওনারা আসার পর সবাইকে একটু শরবত দিয়ে তারপরে কিন্তু দুপুরে খাবারটা আমরা পরিবেশন করে দিয়েছি। আর দুপুরে খাবারটা কিন্তু সবাই বেশ তৃপ্তি সহকারে খেয়েছে আলহামদুলিল্লাহ। খাবার শেষ পাতে কিন্তু দই রাখতেও আমরা ভুল করিনি। আর বিকেলবেলা নাস্তার আয়োজনে আমার আম্মুর হাতের মজার এই পান্তুয়া পিঠা তো ছিলই, সেই সাথে বেশ অনেক রকমের ফল, মিষ্টি এবং ভাজা পোড়া আইটেমও রাখতে ভুল করিনি। সবার শেষে কিন্তু চাও ছিল। যাই হোক, এই পিঠার রেসিপিটা অনেক আপুরাই চেয়েছিলেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি এবং খুব শীঘ্রই আপনাদের সাথে এই পান্তুয়া পিঠার রেসিপিটা শেয়ার করতে পারি। আমার পেজে কিন্তু আরও 2বার আমি এই রেসিপিটা শেয়ার করেছি। যদি কারো খুব ইমার্জেন্সি লাগে বলবেন, আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব। যাই হোক, বিকেলের নাস্তাগুলো টেবিলে রেডি করে ফেলেছি। আর এই তো সবাই মিলে এখন বিকেলের নাস্তাটাও সেরে নেবে। তো এই ছিল আমাদের আজকে ছোট্টখাট্ট আয়োজন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।